ওকে, আমার কথা যদি না শোনা যায় হোয়াটসঅ্যাপে জয়েন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, তাহলেও হবে। আমি শুরু করতেছি। আচ্ছা, তো আমি 7 নাম্বার তোমাদের সাথে জি পড়াতেছিলাম। সাথে সাথের জি যেটা ছিল সেখানে আমি 1 2 দুইটা ম্যাথ দেখাইছিলাম। আর সাথে জি এর 7-এর 3 নাম্বার থেকে আমার শুরু করার কথা ছিল, আজকে অধ্যায়টা শেষ করার কথা। তো আমি শুরু করতেছি। তো 3 নাম্বার ম্যাথটা আমার কি আছে এখানে একটু খেয়াল করতে হবে, যে দেওয়া আছে যে যদি 1/a+c প্লাস 1/b+c ইজ ইকুয়াল টু 3/a+b+c হয়, তবে দেখাইতে হবে কোন c ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা জানি যে বড় হাতের সি এ বি সি দ্বারা আসলে বোঝায় যে কোণ, আর ছোট হাতের এ বি সি দ্বারা বাহু বোঝায়, এটা আমি আগেও বুঝাইছি। তো সেক্ষেত্রে আমি শুরু করতেছি সমাধানটা। তো সমাধানটা প্রথম লাইনটা আমি দেখাচ্ছি, দেওয়া আছে যেটা সেটাই আমরা লিখেছি। দেওয়া আছে 1/a+c প্লাস 1/b+c ইজ ইকুয়াল টু 3/a+b+c দেওয়া আছে। তো এরপরে যে সেকেন্ড লাইন যেটা আছে সেটা আমরা যেটা করেছি, আমরা বাম পাশে যে অংশটা আছে সেটা লসাগু করেছি। তো এর নিচে আছে a+c আর b+c, তো এটা লসাগু এটা করেছি। তো যোগ বিয়োগ করলে এখানে আসবে b+c প্লাস a+c, আর ডান পাশে যেটা থাকবে সেটা আগের মতোই থাকবে। তো এর পরের লাইনে, তৃতীয় লাইনে আমরা যেটা করেছি, এটা আড়াআড়ি গুণ করে দিয়েছি। তো 3 হবে a+c+b+c, এই যে 3 a+c+b+c। আর এখানে যেটা গুণ হয়ে যাবে, এখানে দেখো a+b+c, তারপরে সি দুইটা আছে এখানে, এই যে a+b+c+c আছে, আর নিচে এটা তো a+b+c আছে, সেটা গুণ করে দিলাম এখানে। তো এখানে এখানে একটু আমরা কাজ করব। এখানে দুইটা এখানে যে গুণটা আছে একটু আলাদা আলাদাভাবে গুণ করব। তো এখানে a+b+c এটা যেটা আছে সেটা তো ঠিক থাকবে, আর এখানে দেখো দেওয়া আছে a+b+c+c। তো এখানে এটাকে দুইটা অংশে বিভক্ত করব। প্রথমটাতে a+b+c এইটা একটা অংশ হবে, আর প্লাস যে সিটা আছে এটা আর একটা অংশ হবে। তো এটা গুণ করলে কি আসে, তো দেখি কেউ জয়েন করছে কিনা। আচ্ছা, তো যেটা বুঝাতেছিলাম, তো এখানে তো তৃতীয় লাইন যেটা বুঝাতেছিলাম, এখানে a+b+c+c আছে। তো এটাকে দুইটা ভাগে বিভক্ত করব, a+b+c এটা একটা অংশ, আর প্লাস সি যেটা একটা অংশ আছে এটা আলাদা অংশ হয়ে যাবে। তো যেটা আমাদের গুণ করলে কি হয়ে যাবে, তাহলে a+b+c এটা দ্বারা যদি a+b+c কে গুণ করা হয় তাহলে হবে কি a+b+c এর হোল স্কয়ার হবে, প্লাস শুধু সি ছিল, এই সি এর সাথে গুণ হবে a+b+c। তো গুণ করলে হয়ে যাবে সি ইন্টু এ, গুণ করলে হবে এসি, তারপর সূত্র মতো যোগ প্লাস সি ইন্টু বি দ্যাট মিনস বিসি, আবার সি ইন্টু সি দ্যাট মিনস সি স্কোয়ার। তাহলে এটা আলাদা অংশ হয়ে গেছে, দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছে। আর ইকুয়াল টু পরে যেটা আছে এটাও গুণ করে দিয়েছি, a+c ইন্টু b+c। তাহলে এটা গুণ করলে আমরা পাবো এ বি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তো উভয় পক্ষে গুণ করে যোগ করেছি, এটাই করেছি। তো এখানে আমরা এখানে লিখতে পারি, আমরা সব ডান পক্ষে সব যে অংশটা আছে পুরো অংশটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসতেছি। a+b+c এর হোল স্কোয়ার হলো, আর এখানে মাইনাস দেখো এখানে 3 × ab আছে, 3 × ac আছে, 3 × bc আছে, ইন্টু সি স্কোয়ার আছে। তাহলে এটা এই পাশে নিয়ে আসতেছি। তাহলে এখানে -3ab হবে, তারপর -ac হবে, -3ac -3bc -3c² হবে। তাহলে একটু যোগ বিয়োগ করা যায় এখানে, যেহেতু 3ab আছে মাইনাস, এটা ঠিক থাকলো। এখানে যেহেতু একটা এসি প্লাস আছে, এখান থেকে 3টে এসি আছে, তাহলে এখান থেকে -2ac হয়ে যাবে, কারণ একটা বিয়োগ হয়ে যাবে। আর বিসি এখানে আছে, এখানে একটা বিসি আছে, এখানে -3bc হবে, তো দ্যাট মিনস -2bc থাকবে। আর এখানে +c² আছে, এখানে -3c² আসবে, সেজন্য একটা c² কাটাকাটি যাবে, বিয়োগ যাবে, সেখানে থাকবে -2c²। তো আমরা এখন এখানে a+b+c হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি। a+b+c হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² + b² + c² + টুয়াইস ab + টুয়াইস bc + টুয়াইস ca/ac, যেটাই লিখি, সূত্রটা ভাঙাই দিলাম।
আর এখানে আছে -3ab -2ac -2bc -2c²। তো এই সব এখানে লিখে নিলাম। এখন দেখো যোগ বিয়োগ হবে, এখানে +2ab আছে, এখানে -3ab আছে, তাহলে একটা থাকবে -ab থাকবে, এখানে 2bc আছে, এখানে 2bc আছে, কাটাকাটি যাবে, এখানে +2ac আছে, এখানে -2ac কাটাকাটি যাবে, এখানে দেখো +c² আছে, এখানে -2c² আছে, তাহলে একটা c² বিয়োগ হয়ে যাবে, -2c², এখানে +c², তাহলে -c² থাকবে। আর -ab তো আমি বললামই, এখানে 2ab আছে, এখানে -3ab আছে, তাহলে যোগ বিয়োগ করলাম, তাহলে আমাদের এখানে থাকলো a² + b² -c² -ab = 0। তো আমরা এবার এটাকে কি করতে পারি, এখানে a² + b² -c² = ab লিখতে পারি। তো এখানে ab লিখলাম। তো এখানে দেখো আমাদের cos c এর যে সূত্রটা আছে এটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তোমরা cos c এর সূত্রটা জানো, আমি একটু তারপরে cos c এর সূত্রটা দেখাচ্ছি, আমি এখানে লিখে রেখেছি। cos c এর সূত্রটা একটু খেয়াল করো। cos c, এই যে cos c আছে, cos c আছে a² + b² -c² / 2ab। তাহলে a² + b² -c² / 2ab আছে হচ্ছে cos c। তো এই জিনিসটাই আমরা এখানে ব্যবহার করব। দেখো আমাদের যে অংশটা ছিল সেই অংশটাই এখানে দেখো, যদি খেয়াল করে দেখো, এখানে যে অংশটা আছে আমাদের ছিল a² + b² -c² = ab। তাহলে এই abটা আমরা নিচে নিয়ে আসতে পারি, তাহলে ডিভাইডেড বাই করে নিচে নিয়ে আসলাম, এখানে 1 থাকলো। তো আমার দরকার 2ab, তাহলে 2 এখানে নিলাম, এখানেও 2 দিয়ে দিলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম উভয় পক্ষে, তাহলে হয়ে গেল a² + b² -c² / 2ab = ½ তাহলে আমরা এই যে a² + b² -c² / 2ab এটা আমরা বলতে পারি cos c। একটু আগেই সূত্রটা আমি দেখাইছি। তাহলে cos c = ½ আমরা জানি cos 60 ডিগ্রি মান হলো ½ তাহলে আমরা লিখতে পারি cos c = cos 60 ডিগ্রি, অতএব c = 60 ডিগ্রি। এটাই আমাদের দেখাতে বলা হলো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে। তো এটা আমাদের 7-এর 3 নাম্বার ম্যাথটা ছিল। তো কেউ জয়েন করছো কিনা আমি আরেকবার দেখি একটু। আচ্ছা, তো এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। তো এরপরে আমরা সাথে 4 নাম্বার ম্যাথটা একটু দেখব। সাথে 4 নাম্বার যে ম্যাথটা আছে সেটা বলা হয়েছে যে এবিসি ত্রিভুজে cos c শুধু c = 60 ডিগ্রি হয়, তবে দেখাইতে হবে 1/ac। তো এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা একটু বাসায় দেখবা, কারণ হচ্ছে এটা ওই আগের ম্যাথটা যেটা ছিল ওটা উল্টাটা, আগেরটা দেওয়া ছিল যেটা সেইটা এখানে বলা হয়েছে, সেটা দেখাইতে বলা হয়েছে, আর cos c = 60 ডিগ্রি এটা দেওয়া আছে। তো এটা আমাদের আগের যে ম্যাথটা করেছি সেটা ঠিক বিপরীত, লাস্ট থেকে শুরু করতে হবে। তো দেখো এখানে আমি এটা করে দিয়েছি যে আগের যেমন লাস্ট লাইন আমাদের ছিল যে কি c = 60 ডিগ্রি, সেটা থেকে শুরু হয়েছে, তারপরে উভয় পক্ষে cos c নিয়েছি। যদি আগের ম্যাথটা খেয়াল করো এইভাবেই কিন্তু লাস্ট থেকে ফার্স্টে যাচ্ছে, তাহলে cos c = আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। আর আমরা জানি যে cos c মানে একটু আগেই বলেছি a² + b² -c² / 2ab। এটা আমরা জানি যে cos c = এটা, আর আমরা cos 60 ডিগ্রি মান জানি ½ এটা বসাই দিলাম। তো আগের লাইনের মধ্যে পিছন দিয়ে চলে গেছে। তো আমরা এর আগে যেটা করেছিলাম উভয় পক্ষে হাফ দ্বারা ভাগ করে দিয়েছিলাম, যে এই যে 2টা নিয়ে আসছিলাম, তাহলে এবার এই 2টা বাদ দিয়ে দেবো, এই 2 এবং এই 2 বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে a² + b² -c² / ab = 1। তো এর পরের লাইনটা হবে আড়াআড়ি গুণ করেছিলাম আমরা, তো আড়াআড়ি গুণ হবে, তাহলে a² + b² -c² = ab। এর পরের লাইনে আমরা সব এক পাশে নিয়ে আসছিলাম, তাহলে হচ্ছে -abটা এখানে ছিল, এটা -abটা এই পাশে চলে আসবে। তো এরপরে আমরা যে লাইনটা করেছিলাম এই লাইনটা কিন্তু একটু মনে রাখতে হবে, আমাদের এই লাইনটা থেকে কিন্তু আমাদের এই যে পরের লাইনটা চলে আসছে এই লাইনটা কিন্তু পুরো একটা চেঞ্জে চলে আসছে। আমরা জানি যে a + b + c হোল স্কয়ারের সূত্র যেটা সেটা ব্যবহার করেছিলাম। a + b + c হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca সেটা ছিল। তো এইখান থেকে দেখো এখানে কাটাকাটি করে এখানে আমরা এটা লিখে দিতে পারি a² a + b + c হোল স্কয়ার -3ab - 2bc - 2ca - 2ca²। তো এটা কিভাবে লিখলাম,
এটা একটু আগের ম্যাথটা একটু খেয়াল করে দেখো, আগের ম্যাথটাতে আমাদের এটা ছিল। একটু ব্যাকে যাই, আমরা এই ম্যাথটাতে আমরা কিন্তু এখানে দেখেছিলাম আমরা এটা। এই যে একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু এই যে এই লাইনটা থেকে আমরা এই পর্যন্ত চলে আসছি। এর এ মাই এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। এর পরের লাইনটা কিন্তু এই যে এইটা, তারপরের লাইনটা কিন্তু এইটা। তো এই ম্যাথটা যেটা 4 নম্বরের ম্যাথটা আছে, 3 নম্বর ম্যাথটা যদি পারো, এটা ঠিক বিপরীত করেছি। জাস্ট লাস্টের লাইন থেকে শুরু করে আমরা এই ফার্স্টের লাইনে চলে যাব, আর এটাতে আমরা এখান থেকে এটা আসছি। তো 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা বেশি গুরুত্ব দিয়ে করো। 4 নাম্বারটা জাস্ট লাস্ট লাইন থেকে ফার্স্ট লাইনে যেতে হবে। তো 3 নাম্বারটা পারলে 4 নাম্বারটা অটোমেটিক পারবা। ওকে, তাহলে আমরা 4 নাম্বার ম্যাথটা এখানে করে দেওয়া আছে, এভাবে করে চলে আসবে। এরপরে আমরা 5 নাম্বার ম্যাথটা একটু দেখব, যে আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল ইন্টু বি প্লাস সি প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু 3bc হয়, তবে এ কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি। এটা আমাদের যেটা দেওয়া আছে সেটাতে কি শুরু করতে হবে। ছোট হাতের এবিসি মানে আমরা জানি বাহু, আর বড় হাতের এ হচ্ছে কোণ। তো এ বড় হাতের এই কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এখানে দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে সেটা লিখছি, a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু থ্রাইস বিসি। তো এর পরের লাইনে কিছুই আমরা করি নাই, জাস্ট এই লাইনটা গুণ করেছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার প্লাস টুয়াইস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc। জাস্ট গুণ করে দিয়েছে, আর কিছুই করিনি। আর তোমাদের এই ম্যাথগুলো তোমাদের বইতেও আছে, মানে সাপ্লিমেন্টারিও আছে, অথবা আমি এই মানে হোয়াটসঅ্যাপে তোমাদের এই এটা ফাইলটা দিয়ে দিব। সো সমস্যা নাই, এটা তোমরা সেখান থেকে দেখে করতে পারবা। তো জাস্ট এখন বোঝার সাথে দেখো। তো এটা আমি কি করতেছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু থ্রাইস বিসি। তো এটা আমরা জাস্ট গুণ করে দিলাম। গুণ করে দিলে এর পরের লাইনটা একটু সাজায় লিখলাম আমরা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 3bc, আর এই টুয়াইস বিসি যে প্লাস ছিল এটা এই পাশে মাইনাস হয়ে গেছে। তো আমরা পেলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি। তো এখন দেখো এই বিসি ডিভাইডেড বাই হয়ে যাবে, আমরা এই কোণে চলে যাব। আমরা কস এ, কস বি, কস সি, এই তিনটা সূত্র একটু আগেও দেখাইছি, সেই তিনটা সূত্রই এখানে অ্যাপ্লাই করব। এখানে কস এ এর সূত্রটা ব্যবহার করব। তো আমরা কস এ এর সূত্রটা কি একটু একবার দেখে আসি, তো তাহলে আমাদের এটা জিনিসটা ক্লিয়ার হবে। কস এ এর যে আমাদের সূত্রটা আছে সেটা আমি এখানে দেখাচ্ছি। cos a এর সূত্রটা আমরা দেখি, cos a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বিসি। তো আমি বললাম যে বিসি দ্বারা ভাগ করেছি, এবার এখানে একটা 2 দরকার, তাহলে এখানে ওই 2টা আমরা এখন নিয়ে আসব। তো এখানে আমাদের যেটা চলে আসছে দেখো একটু দেখো, তাহলে আমরা পেলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বিসি। যেহেতু এখানে 1 চলে আসছে, 2 দ্বারা ভাগ করতে হবে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করেছি। তো 2b এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি হাফ, আর এখানে 2 হয়ে গেছে। তো আমরা এটা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বিসি, একটু আগে আমি দেখালাম, এটা মানে হচ্ছে কজ এ। তাহলে কজ এ ইজ ইকুয়াল টু হাফ পেলাম। তো আমরা জানি যে কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারি কজ এ ইজ ইকুয়াল টু কজ 60 ডিগ্রি। তাহলে এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আমরা এ কোণের মান নির্ণয় করলাম, এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের একটু আগে কস এ কস সি এর সূত্রটা ব্যবহার করলাম, এবার কস এ এর সূত্রটা ব্যবহার করে করলাম। তো 3, 4, 5 দেখালাম। এরপরে আমরা একটু সামনে যাই, 6 নম্বর ম্যাথটা আছে। তো 6 নম্বর ম্যাথ যেটা বলা আছে, এখানে বলা আছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 75 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে দেখাইতে বলা হয়েছে বি ইজ টু সি ইজ ইকুয়াল টু √2 ইজ টু √3। এটা আমাদের দেখাইতে বলা হয়েছে। তো আমরা এখানে যেটা করব, এখন আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে এ আর বি এর মান দেওয়া আছে, সি এর মানটা আমরা একটু বের করে নেব। তো এখানে দেখো, এখানে এটা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ছবিটা একে দেওয়া হয়েছে যে 75 ডিগ্রি 45 ডিগ্রি। তো তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু আমরা পাবো কত, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সি কোণের মানটা আমরা এখান থেকে দেখো 6 ডিগ্রি পেয়ে গেলাম ইজিলি। জাস্ট আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বা 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা সি কোণের মান পেলাম 60 ডিগ্রি।
তো আমাদের এখানে দেখাইতে বলা হয়েছে বি ইস টু সি, মানে এখানে ছোট হাতের বি আর ছোট হাতের সি, যেটা হচ্ছে আমাদের বাহু। তো আমরা সাইনের সূত্রটা জানি, ত্রিভুজের সাইন সূত্রতে পাই এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর। এটা আমরা প্রথমেই দেখাইছি। তো এখান থেকে আমাদের বি আর সি নিতে হবে, তার মানে আমাদের দুইটা নিতে হবে, এরটা আমাদের দরকার নেই। বি বাই সাইন বি আর সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বি পাই, বি ইজ ইকুয়াল টু পাই আর আর গুণ করলে বি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন বি, আর সি ইজ ইকুয়াল টু বাই টুয়াইস আর সাইন সি। তো যেহেতু এখানে ইস টু আকারে আছে, তাহলে বি বাই সি, এই বি আর সি এটা আছে, এটাকে ডিভাইডেড বাই আকারে নিব। তাহলে বি বাই সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টুয়াইস আর সাইন বি ডিভাইডেড বাই টুয়াইস আর সাইন সি। তাহলে এখানে টুয়াইস আর কাটাকাটি যায়, সাইন বি বাই সাইন সি। তাহলে সাইন বি এর মান যেটা আছে, বি কোণের মান আমরা এখানে দেওয়াই আছে 45 ডিগ্রি, আর সি কোণের মান তো আমরা 60 ডিগ্রি পেয়েছি। সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট টু, আর সাইন 36 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2। তো এটা একটু কাটাকাটি করলে আমরা পাবো রুট 2 বাই রুট 3। তাহলে আমরা এখানে লিখতে পারি বি বাই সি ইজ ইকুয়াল টু রুট 2 বাই রুট 3। তাহলে আমরা এখানে এটাকে যদি ইস টু আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারি বি ইস টু সি ইজ ইকুয়াল টু রুট 2 ইস টু রুট 3। দেখানো হলো, সিম্পল একটা ম্যাথ, বাট এটা বরিশাল বোর্ডে আসছে, এটা দেখতে পারো খুবই সিম্পল জিনিস, জাস্ট সাইন সূত্রটা ব্যবহার করে এখানে চলে আসছে। এরপরে আমরা 9 নাম্বারটা দেখব, 7-এর 9 নাম্বারটা দেখব। এখানে বলা আছে যে ত্রিভুজ এবিসি এ, ছোট হাতের এ মানে বাহু দেওয়া আছে রুট 3 প্লাস 1, তারপর বি বাহুটাও দেওয়া আছে রুট 3 মাইনাস 1, এবং কোণ সি বড় হাতের সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। তো তাহলে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এ বি এবং সি। এখানে দেখো এ আর বি হচ্ছে বড় হাতের, দ্যাট মিনস এই দুটো হচ্ছে কোণ, আর সি যেটা আছে এটা হচ্ছে ছোট হাতের সি, তার মানে এটা হচ্ছে বাহু। তাহলে এখানে দেখো দুইটা বাহু দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, এখন নির্ণয় করতে হয়েছে বাকি দুইটা কোণ এবং বাকি একটা বাহু। ওকে, দেখি আমরা এটা কি করতে পারি। তো দেখো যেটা দেওয়া আছে, সে দেওয়া আছে জিনিসগুলো আমরা লিখে নিলাম প্রথমে। এ ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে, এবং সি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা যেহেতু সি কোণটা দেওয়া আছে, তাহলে এই কস সি এর যে সূত্রটা আছে এটাই অবশ্যই নিব, কারণ আমরা জানি যে যে কোণটা দেওয়া আছে, কোণ এবং বাহু নিয়ে যে রিলেশনটা দেওয়া আছে সেটি আমরা ব্যবহার করব। তো আমরা এখান থেকে লিখতে পারি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি কস সি। তো এটা তোমরা সূত্রটা অলরেডি দেখেছো, অথবা আমি এই সূত্রটা একটু আরেকবার দেখাই, যেহেতু কস সি এর সূত্রটা আমি একটু দেখাই, এখানে লেখা আছে cos c এর সূত্রটা আছে, দেখো এখানে cos c is equal to a square plus b square minus c square divided by twice ab। তো এটা আমরা জাস্ট একটু সাজায় লিখছি যে এখানে twice ab cos c is equal to a square plus b square minus c square। তো এখানে শুধু c square মানে হচ্ছে twice ab cos c minus a square minus b square। তো সেই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা দেখি। একটু খেয়াল করি। তো আমরা লিখতে পারি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি কস সি। জাস্ট ওই সূত্রটা থেকে আমরা সাজায় নিলাম। তো আমরা সি স্কোয়ারের মানটা বের করব। তো আমরা সি স্কোয়ারের মানটা বের করব, দেখো। তো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার, তাহলে এ এর মানটা আমার কিন্তু এখানে দেওয়া আছে, তো এ মানে হচ্ছে রুট 3 প্লাস 1, তাহলে রুট 3 প্লাস 1 এর হোল স্কোয়ার, বি মানে দেওয়া আছে রুট 3 মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি মানে 2 রাখলাম, এ মানে এটা, বি মানে এটা লিখলাম, আর কস সি, সি মানে হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, সবগুলো মান আমরা বসাই দিলাম।
তাহলে এখান থেকে আমরা একটু যোগ বিয়োগ করি। তাহলে এখানে দেখো আমরা যে যোগ বিয়োগ করে আমরা যেটা পেলাম সেটা আমরা ইজ ইকুয়াল টু, দেখো এখানে যোগ বিয়োগ করা হয়েছে, আর কিছুই না, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, ওই মানটা বসানো হয়েছে আর এখানে যোগ বিয়োগ করা হয়েছে। যোগ বিয়োগ করলে আসবে 8 - 2 ইজ ইকুয়াল টু 6। তো এটার মান হচ্ছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মান পাইলাম আমরা 6। তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে √6। আমাদের তিনটা মান চাইছে, প্রথম মান লাস্টের যে মানটা ছিল সি, ছোট হাতের বাহু, যেটা ছোট হাতের বাহু মানে বাহু যেটা, সেটা আমরা পেলাম, সি ইজ ইকুয়াল টু √6। এখন আমাদের বাকি আচ্ছা, লিঙ্ক কাজ করে না বলছো কেন? আচ্ছা, জয়েন কি হইতে পারছো? আর লিঙ্ক কাজ করবে না কেন? লিঙ্ক তো আমরা দিলাম, একজন তো জয়েন হইছো তাই না? লিঙ্কটা কাজ করে, লিঙ্ক এইটাই তো দেওয়া হয়েছে। দেখো একটু খেয়াল করে, এই যে লিঙ্ক জয়েন হইতে পারছো, একজন পারছো কথা, মানে তোমরা মাইক্রোফোন অন করতে পারো না? মাইক্রোফোন তো অন করতে হবে। এখানে দেখো এই মাইক্রোফোন আছে, এই যে মাইক্রোফোন, আমি কথা বলতেছি, তোমাদেরও একটা মাইক্রোফোন অপশন আছে, এটা থেকে কথা বলা যাবে, মাইক্রোফোনটা অন করতে হবে। আমি মনে হচ্ছে দেখা যাচ্ছে, যেহেতু আমি এখান থেকে রেকর্ডিং করে দিচ্ছি, অতএব এটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পেলাম সি, সি ইজ ইকুয়াল টু √6। তাহলে আমরা লিখতে পারি সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর, এটা তো আমরা জানি অলরেডি। তাহলে টুয়াইস আর ইজ ইকুয়াল টু, আমরা এখানে ছোট হাতের সি এর মানও পেয়েছি √6, আর সাইন সি এর মানও হচ্ছে এই যে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে টুয়াইস আর সি, রুট সি মানে হচ্ছে √6 আর সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা টুয়াইস আর এর যে মানটা পেলাম 2√2, দেখো কাটাকাটি করলে এখানে 2√2 আসবে। তো আমাদের এখন এ বি এর মান দরকার, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বাই টুয়াইস আর। তাহলে এ বাই টুয়াইস আর, এখান থেকে আমরা লিখতেই পারি সাইন এ ইজ ইকুয়াল টু এ বাই টুয়াইস আর। তাহলে আমাদের এ এর মান দেওয়া আছে এইটা, আর টুয়াইস আর এর মানও আমরা পেয়ে গেলাম 2√2। তাহলে এবার বসাই দিই, বসাই দিলে আমাদের একটু এখানে যোগ বিয়োগ করলে দেখো এখানে দুইটা পার্টে বিভক্ত করে নিয়েছি, √3 ডিভাইডেড বাই 2√2 প্লাস 1/2√2। এই যে, তো এখান থেকে লিখতে পারি আমরা √3/2 ইন্টু 1/√2, আবার এখানে লিখতে পারি প্লাস হাফ ইন্টু 1/√2। এখান থেকে যেহেতু আমাদের কোণের মান দরকার, তাহলে আমাদের এই মানগুলো ডাইরেক্ট লিখলে হবে না, কোণ মানগুলো নিতে হবে। তাহলে আমরা এখানে √3/2, √3/2 আমরা জানি কি সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি মান, আর প্লাস cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এবং সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এটা আমরা কেন নিলাম? আমরা জানি যে সূত্র সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সাইনের সূত্রটাই নিতে হবে, কারণ আমরা সাইন এ এর মান নির্ণয় করতেছি, তাহলে অবশ্যই সাইন সাইন কাটতে হবে। তাহলে আমরা এখান থেকে পেলাম সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 105 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন সাইন কাটাকাটি যাবে, তাহলে এ এর মান পেলাম আমরা 105 ডিগ্রি। তাহলে আমরা এখানে অলরেডি আমরা সি এর মান জানি 60 ডিগ্রি, এ এর মান পেলাম 105 ডিগ্রি, তাহলে বি এর মানটা হবে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সেটা যেমন আগে করেছি, সেখান থেকে আমরা এখানে বি এর মানটা পেয়ে যাব 15 ডিগ্রি। তাহলে এ এর মান পেলাম 105 ডিগ্রি, বি এর মান পেলাম 15 ডিগ্রি, এবং ছোট হাতের সি এর মান পেলাম √6। ওকে, স্যার রেকর্ড ক্লাসগুলো কি পাওয়া যাবে? রেকর্ড তো করতেছি এখন, দেখা যাবে যে রেকর্ড হয়েছে কিনা। এবং তোমরা জয়েন সবাই হইতে পারো কিনা, এটা তো একটা মানে জয়েন তো হইতে হবে, পড়াই গেলে তো হবে না, সবাই তো থাকতে হবে, নাহলে রেকর্ড করতেছি এখন, একটু চেক করে দেখবো যে রেকর্ডটা হয়েছে কিনা।
এই পর্যন্ত রেকর্ডটা নেটে সমস্যা তো অনেক। আচ্ছা দেখি আমি এই পর্যন্ত যেটা করাইছি এই পর্যন্ত রেকর্ড হয়েছে কিনা আমি একটু চেক করে দেখি। আমি আবার একটা লিঙ্ক দিচ্ছি, সেটাতে জয়েন হও একটু পরে, 1 মিনিট পর, কারণ একজনে বলছে জয়েন হতে পারতেছে না, তাহলে আমি আরেকটা আবার লিঙ্কটা প্রোভাইড করি। ঠিক আছে, আচ্ছা। ওকে।